তো দেখো বন্ধুরা, অনেক দিন বাদ দিয়ে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা খুবই ছোট্ট থাকছে আর সেই সঙ্গে একটা ছোট্ট রেসিপি থাকছে। সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। এখন ঘড়িতে বাজে 8:30। তোমাদের শুভ সকাল জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম তোমাদের মতোই আছি। বেশ অনেক দিন পর দিয়ে আমি কিন্তু আজকে এই ভিডিওটা শুরু করলাম। মোবাইলের সমস্যা একবার ছেড়ে দুবার করে সমস্যায় পড়ে বেশ কিছুদিন আমার কাছে ছিল না। আর সেই সঙ্গে শরীরটাও খারাপ ছিল। জ্বর তো এখন জানছো সবার ঘরে ঘরেই জ্বর হচ্ছে। জ্বর ভালো হয়ে যাওয়ার পর কাশিটা কিছুতেই যাচ্ছিল না। এখন আজকে যে 28 তারিখে ভয়েস দিচ্ছি, অনেকটাই কাশিটা আর কি মানে গেছে আর কি, আছে এখনও, তবে ওষুধ চলছে, কোনো অসুবিধে নেই গো। তাই আমার বেশি চিন্তা ছিল যে আমার চ্যানেলটা না ক্ষতি হয়ে যায়, তবে বিশ্বাস করো তোমাদের ভালোবাসায় চ্যানেলটা আমার সেইভাবে ছেড়ে ক্ষতিই হয়নি। এটা সম্পূর্ণ ক্রেডিট কিন্তু তোমাদের, তোমরা ঠিক সেইভাবেই আমাকে সাপোর্ট করে গেছো, যার ফলে আমার চ্যানেলটার কোনো রকমই ডিস্টার্ব হয়নি। আর এখানে দেখো চারপাশটা কিন্তু একদম মেঘে, বুঝতেই পারছো যে মেঘলা মেঘলা আকাশ, চারপাশে রোদ্দুরের কোনো দেখা যাচ্ছে না। আর ভয়েসটা যখন দিয়েছি সকালে তো 8টা 8:30 ভয়েসটা তো পরে দিয়েছি, পরে অত মানে দুপুরের দিকে দিয়েছি, তখন কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা একদম ঝমঝমিয়েই বৃষ্টি হয়েছে। দেখো চারপাশটা একটু দেখে নিলাম, জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, সেই সুযোগে আমি ভাবলাম তাহলে একটু চারপাশটা দেখে নিই। দেখতেই পেলে যে জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে। এই ছাদটা বন্ধ করে দিলাম, এবার বালতিটা নিয়ে আমি নিচে চলে যাব। এই দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা আমার হয়েই এসেছিলো, সেটা আমি ঢাকা চাপা দিয়ে গ্যাস একদম কমিয়ে ছাদে চলে গিয়েছিলাম আর ওখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ইলিশ মাছের মাথা মানেই একটা পুঁই শাক অথবা কচু শাক। কচু শাকটা আমরা খাই না। সত্যি কথা বলতে কি, আমরা তো গ্রামের মানুষ, ওটাকে বনগাছ ছাড়া কিছু ভাবতেই পারি না। এই যে দেখো, এই যে রেসিপিটা থাকছে মাছের ডিমের বড়ার তরকারি করব, তোমাদের সেদিনকেই বলেছিলাম যেদিনকে আমি মাছের ডিম কীভাবে আমি মানে বড়াটা করি আর কি, তখনই বলেছিলাম যে মাছের ডিমটা অনেকটাই এসেছে, আমি বড়াটা একবারই করে নিই। তা সেই ভিডিওটাই যে ছিল এতটাই ছোটো ছিল, যার ফলে আমি এই সঙ্গে একটু জুড়ে দিলাম আর কি। তো দেখো ডিমগুলো তো ভাজাই ছিল, আমি আরেকটু তেলে আমি গরম করে নিয়েছি। এবার আমি গোটা গরম মশলা, তারপরে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। যেহেতু গুঁড়ো মশলা যেটা মানে যে গরম মশলা যে গুঁড়োটা, ওটা আমার শেষ হয়ে গেছে, তাই ফোড়নই আমি একটু গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে যেমন নর্মালি মশলা আমরা দিই, সেই মশলা দিয়ে আমি রান্নাটা করব। একটু নুনটা দিয়ে দিলাম, নুনটা দিলে কী হবে, আলুটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছ ভাজাটা হয়ে গেছে। এবার দেখো ধনে, জিরে গুঁড়ো, আদা বাটা, টমেটো ওই যে গ্রেটার একটু ঘষে দেওয়া, আর পেঁয়াজ এটা দিয়েছি। আর রসুন আমি দিইনি, রসুন তোমরা চাইলে দিতে পারো আর কি, রসুন দিলে যাদের ইচ্ছা যাবে দিতে পারো। হয়তো বাড়িতে দেখো সবজি নেই, মাছের ডিম আছে, তখন এরকম আলু দিয়ে মাছের ডিমের তরকারি করে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা খুব একটা কালারটা আসেনি, তার কারণ হচ্ছে আমি কাশ্মীরি মির্চটা আমি ইউজ করিনি, যার ফলে কালারটা অতটা ভালো আসেনি আর কি। এবার আগে থেকে রেডি করে রাখা গরম জলটা আমি দিয়ে দিলাম। খুবই ছোট্ট ভিডিও থাকছে, আশা করি তোমরা সবাই পুরোটাই দেখবে। কাশির দমক চলে আসছে, চেপে চেপে ভয়েসটা দিচ্ছি। এই দেখো অনেকটাই হয়ে গেছে দেখো। আর এইগুলো যখন এই ধরনের আলু দিয়ে যখন মাছের ডিমের তরকারিটা করবে, একটু ঝোলটা বেশি রাখবে, কারণ ঝোলটা তো এই বড়াতে একটু টেনে নেবে, তাই একটু বেশি রাখলে কোনো অসুবিধা হবে না, অন্তত শুকিয়ে যাবে না। আর আমার মা করে মাছের ডিমের বড়া দিয়ে তরকারিটা করে, বেশ একদম মাখা মাখা, ওটা বেশ সুন্দর খেতে হয়। তো দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, এবার একটা জায়গায় আমি ঢেলে নেবো। তাই সবজি বাড়িতে না থাকলে হয়তো শুধু আলু আছে, মাছের ডিম আছে, এরকম একটা তরকারি বানিয়ে নেবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। চাপতে আর পাচ্ছি না, বারবার কাশিটা চলেই আসছে। দেখো ফাইনাল লুকটা। চলো এবার মেয়ে কি কাজ করছে দেখায়। দেখো তোমাদের তো দেখিয়েছিলাম বাবার ঘরে যে এরকম প্যাকেট করে গুছিয়ে রেখেছি, আমারও কিছু কেনা হয়েছে, এটা চলছে, তবে এই প্যাক সবটা মানে কুলোলো না, আরও কিনতে হবে বেশ কিছুটা। তবে আমি ঠিক করি যে সমস্ত আলমারি যতগুলো যা আছে জামাকাপড় সব ওই প্যাকেট করেই রাখবো। এতে ফলে কী বলো তো, জায়গাটাও অনেকটা মানে বেঁচে যাচ্ছে, আর ঠিকঠাক এলোমেলো অন্তত হয় না।
প্লিজ একটু ইগনোর করো, কিচ্ছু করার নেই। দেখো সমস্ত কাজ গুছিয়ে স্নান টান হয়ে গেছে, খাবার বাড়া হয়ে গেছে, এবার খেতে শুরু করব। ওরা তো ওর বাবা বসে গেছে, মেয়ে বসবে, আমি বসবো। তা আজকের ভিডিওটা এখানেই রাখলাম, চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।